ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত যুদ্ধে মোড় নিতে পারে, যে কোনো সময়ে বাঁচতে পারে যুদ্ধের দামামা। নিজেদের প্রস্তুত রাখছে হিজবুল্লাহ যোদ্ধারা, সব ধরনের অস্ত্রের উপযোগিতাও পরীক্ষা করে নিচ্ছে। হিজবুল্লাহর বিখ্যাত ক্ষেপণাস্ত্র আর রকেটের ভাণ্ডার তো রয়েছেই, এবার ইসরায়েলকে কামানের গোলার শক্তি দেখালো লেবাননের প্রতিরোধ গোষ্ঠীটি। হিজবুল্লাহ গত 24 ঘণ্টায় ইসরায়েলে মোট 7টি পাল্টা হামলা চালিয়েছে। ইরান সমর্থিত বাহিনীটি কামান দিয়ে ইসরায়েল লেবানন সীমান্তে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামলা চালায়। ইয়েমেনের হুথি বাহিনীর মতো লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। সম্ভাব্য যুদ্ধের আগে ইসরায়েলি সেনাবাহিনীকে ব্যস্ত রেখেছে হিজবুল্লাহ। ইসরায়েল লেবানন সীমান্তে আগুনের উত্তাপ। হিজবুল্লাহ দাবি করেছে তাদের প্রথম আক্রমণ সরাসরি আল-সামাকা সাইটে আঘাত হানে। রামত নাফতালি এলাকায় একটি বিল্ডিং ছিল দ্বিতীয় টার্গেট, যেখানে ইসরায়েলি সেনারা অবস্থান করছিল। এরপর হিজবুল্লাহ যোদ্ধারা মায়ান বারুচে কামানের গোলা ছোঁড়ে, যেখানে আগুন ধরে যায়। হিজবুল্লাহ মেতুল্লাহ এবং কাফার আলাদিতেও ইসরায়েলের সামরিক পোস্টে হামলা চালায়। দাভিদ এবং গ্রান্তেও একই ধরনের হামলার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সামরিক ফাঁড়িকে পঙ্গু করে দিচ্ছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিশেষজ্ঞরাও সন্দিহান, একই সঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ করার ক্ষমতা ইসরায়েলি বাহিনীর আসলে কতটা রয়েছে। হামাসের সঙ্গে যুদ্ধের 9 মাস পরও কোনো ফলাফল আনতে ব্যর্থ হয়েছে তারা। আর সামরিক, সাংগঠনিক এবং রাজনৈতিক দিক দিয়ে হামাসের চেয়ে বহুগুণে পারদর্শী হিজবুল্লাহ। ধারণা করা হয় হিজবুল্লাহর হাতে হামাসের চেয়ে 10 গুণ বেশি অস্ত্র রয়েছে এবং এসব অস্ত্র অনেক ভারী এবং অত্যাধুনিক। ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে যদি কোনো যুদ্ধ বাধে, তবে তার রূপ এমন ভয়াবহ হতে পারে, তখন হামাস ইসরায়েল চলমান যুদ্ধকে নেহায়েতে ছোটখাটো ধুলা ওড়ানো কোনো ধস্তাধস্তি বলে মনে হবে। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা সংস্থা সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক নিবন্ধে এই মন্তব্য ছিল। 18 বছর পর হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে নতুন করে একটি যুদ্ধের ক্ষেত্র পুরোপুরি প্রস্তুত। ভয়ে দুই দেশের সীমান্তবর্তী বিভিন্ন শহর এবং গ্রাম থেকে প্রায় 1,50,000 মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েলের ভেতরে হামাসের হামলার পর থেকেই ইসরায়েল লেবানন সীমান্তও যেন কার্যত একটি যুদ্ধক্ষেত্র। হিজবুল্লাহ মিলিশিয়া এবং ইসরায়েলি সেনাদের মধ্যে প্রায় প্রতিদিনই গোলা বিনিময় হচ্ছে। লেবাননের ভেতর, এমনকি রাজধানী বৈরুতে হিজবুল্লাহর স্থাপনা এবং সামরিক নেতাদের টার্গেট করে বেশ কয়েকবার বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।